চলে যেতে হবে। উলঙ্গ অবস্থায় এসেছি, উলঙ্গ অবস্থায় যাব। এই বদনে যে একটি আমাদের দৌড় থাকে, সেই জোড়াটাও থাকবে না, সেটাও খিচি দিয়ে কেটা হবে। তাই এগুলো ছেড়ে পরলোকে গমন করলে হরির নাম কিন্তু একটি সকলকে নিতে হবে। এই মর্মভবনে যত কেউ জন্ম নিয়েছে, হরি ছাড়া কারো গতি নেই মা। তাই সকলকে বলি, আপনাদের কাছে তো আমি যেতে পারবো না, তাই কষ্ট করে আপনারাই সেই হরির নামে দান দেবেন। কেন কি হরির নামে দান দিলে এই সর্বাঙ্গ শীতল হয় মা। ইহলোক ছেড়ে পরলোকে গমন করলে সেই হরি কার্যটাই করে। তাই সকলকে বলি, হরির চরণে দান করে দেখবে নিজের মনে প্রাণকে শান্তি পাবে। তাই মহাপুরুষ বাংলা ভাষায় বলছে কি, নারায়ণ নারায়ণ নারায়ণ। নাম দেবেন মামা? দেবশ্রী নারু। মামা 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 হরিবল হরিবল নারায়ণ। অমরপুরি দেখো কি? আরে মামা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটা কেন, তুমি শত শত কথা বলতে পারো। আচ্ছা মামা, বলো। প্রত্যেক দিনের নেই কৈলাস ধামে আমি ছুটে এসেছি, কেন অপরূপ সুন্দর কৈলাস ধাম জীবনে কখনো আমি দর্শন করি না। মনে কাছে বুঝতে উঠেছে অদরে ময়ের ময়ূরকে কবুতরে নৃত্য করে। এর কারণ কি মামা? এর কারণ কি? ওরে কিছুই তো নয়। আবার তোমার বদনে মিঠে মিঠে হাসি। বুঝেছি মামা, কি? তোমার বদনে যখনই মিঠে মিঠে হাসি হয়, তখনই কোনো সুখবর ভালো পাওয়া যায়। এর মানে বোঝা হচ্ছে মামা নারু। এ কই? ওই যে কোথায়? ওই যে আরে কি? কই? মামা। কিছু তো নেই। আরে মামা, আমার ও চোখে মাথা। হ্যাঁ ওটা তো আমি জানি। দেখো পরমি বাগের ছাড়া গলায় হৃদরক্ষের মালা, একেই বলে সবাই পাগলা ভোলা। অতি দৃশ্য। মামা মামা, কি? তুমি ভেবেছো আমি কিছু দেখিনি? ন- দিকের বৃষ্টি দিনে আমি সবই জিনিস দেখতে পেয়েছি। এমন কি দেখেছো নারু? সেই বামেশ্বরীটা কে মামা? এই দেখো, তোমায় আর বললাম না। এত সুন্দর দেখতে হ্যাঁ, জীবনে কোনোদিন ভাবিনি এত সুন্দর মেয়ে হয়। কেন? এটা কে মামা? তুমি তো জানো দেবশ্রী নারু, এই তোমার পাগলা মামা অপরূপ সুন্দরী দেখলে একটু লোভ লালসা। ওই জন্যই তো বললাম মামা, তোমার মুখে মিঠো মিঠো হাসি। তাই মামা গো, কি? এটা বুঝি আমার নতুন মামিমা? নারায়ণ 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 হরি বল। খুব ভালো মামা, খুব ভালো। নারু, কি মামা? তোমার ওই কালী মামিমা আছে? হ্যাঁ
দুর্গা মামিমা আছে, তোমার গঙ্গা মামিমা আছে, তাদেরকে ছেড়ে এই সুন্দরীকে নিয়ে আমি সংসারে থাকবো। হরিবল হরিবল নারায়ণ নারায়ণ। তুমি সংসার করবে মামাকে নিয়ে? আরে খুব ভালোই হলো মামা। তাই তোমাদের এই দুজনকে দেখে একটা কথা মনে পড়লো। কি কি জানো মামা? বলো বলো তাহলে শোনো। বলো। ও মামা বোঝের সভা কৃষ্ণ চন্দ্র, কি? আমার নদীর সভা গোরা, এই শশীর সভা নিশি মামা, আচ্ছা আচ্ছা, এই নিশির সভা তারা, ভাই ভাগিনে ওই ঐরাবতীর ইন্দ্র সভা, আবার যোগীর সভা জটা, আর এই ব্রাহ্মণের পৈতা সভা, আর কপালের সভা ফোটা, ওরে বৈষ্ণবের কুপনি সভা, আবার মোল্লার সভাদারি, আর নগরের সভা দেখো অট্টালিকা বাড়ি, তাদের সভা করু যেমন বৃক্ষের সভা ফুল, আবার নারীদেরও শ্রেষ্ঠ সভা মস্তকের চুল, ঢাকের সভা ঝাল মন্দিরা, কোলের সভা তুয়ে, আমি সেই রকম দেখি মামা কৈলাসে আসিয়ে। আনন্দ এবার মুখে ছাই করবে কেন জানো? ওই রাস্তার সভা গর্দা বাবা, ওই পানের সভা জর্দা, আর এই নারীদের সভা মামা তুমি পেটলা মর্দা। কি বলছো তুমি? কি হলো মামা? তুমি আমাকে এভাবে বলতে পারলে? মামা তোমার আমি মামা। যেটা সত্যটাই, প্রত্যেকটা শিক্ষিত শিখে এই পাগল নারী তোমার লিঙ্গের উপরে জল ঢালে মামা তোমাকে পাওয়ার জন্য। আমি ভুল বলিনি মামা। না না না। কি মামা? আচ্ছা, তুমি কাউকে বলবে নি? না না, শুধু মর্তবাসীতে যত তোমার ভাগ্য আছে সকলকে বলবো। কি বলছো তুমি? হ্যাঁ না না না, ঠিক আছে বলবো না। আচ্ছা মামা, আমাকে কেন ডেকেছে? কেন জানো? কেন মামা? এই মুহূর্তে তুমি পূর্ণ দেবসভার আয়োজন করো। দেবসভা? ঠিক আছে। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে তুমি ফিকির বাহনে করে আমন্ত্র দেবে। হ্যাঁ আমন্ত্রণ দেবো? হ্যাঁ দেবে। আমার গঙ্গা মামি, দুর্গা মামি, কালী মামি নিমন্ত্রণ দিতে যাচ্ছি। আগে আমার গঙ্গা মামি দেবো, তারপরে কালী মামি, তারপরে শেষে দেবো দুর্গা মামি। তুমি আমায় আর থাকতে দেবে না কৈলাসে করে। হ্যাঁ, যে ভাব করছো, যাদেরকে নাম বলছো তাদেরকে নয়, আমার মামিকে নিমন্ত্রণ তোমার মামিমাকে নিমন্ত্রণ করবে না। তোমার মামিকে ছাড়া সকল দেবতা দেবীকে নিমন্ত্রণ করবে, আর তোমার মামির কাছে যাবে। যাবো? হ্যাঁ, হরিবল হরিবল, কি মজা! মামির কাছে যাবো? মামিকে তবে দেবো? শোনো, কি মামা? তুমি মামির মায়ের কাছে কি বলবে জানো? কি? তোমার এই সুন্দর বদনে আমার বদনে? বলবে হরি 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 হরি, হরি হরি। আর তোমার এই বাম হস্ত দিয়ে বাম হস্ত দিয়ে কামিনী সিঁদুর পরিবে চুপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। না না মামা, না। জীবনে সব কিছু করতে পারবো মামা, চুরি করতে পারবো না। নারদ, চুরি করাই যদি মামির কাছে ধরা পড়ি, তবে মামি আমাকে আর জ্যান্ত রাখবে না মামা। না না, ধরা পড়ল বলতে চুপি চুপি করে মামা বদনে হরি নাম বলে তাকে মোহিত করবে, আর তোমার বাম হস্ত দিয়ে কামিনী সিঁদুর চুপি চুপি করে করিবে চুরি। ঠিক আছে মামা। ওই কামিনী সিঁদুর মৎস্য বাসন করে তোমার কার্তিক গণেশকে ডাকবো মামা। তারা তো থাকবেই। বাবার বিয়ে হবে, ছেলেরা তো রোজ খাবে। ঠিক আছে মামা, তোমার জন্য আমি সব কর্ম করতে পারবো। আগে সর্বদেবগণকে নিমন্ত্রণ দেবো, তাই না? তাই হবে মামা। স্বর্গ মর্ত পাতাল সকলদেরকে, শুধু তোমার ওই চন্ডী মামিমাকে না, আমি দেবো না। আমার মুখ যদি দিতে তোমার দোষ নেই। নারদ, তোমার মুখ মানে তোমার বদন, হ্যাঁ বলো। এই বদনে বলে দেবে না, যদি তখন আরে যদি নয় বলবে নে বলবে নে বলবে না। বলবো না, বলবো না, বলবো বলবো না, বলবো বলবো না, বলবে না। বলবো না। নারায়ণ। ঠিক আছে মামা, তাহলে আসি। নারায়ণ ভাগ্নে মন চলে গেল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমন্ত্র দিতে, তাই হেন মুহূর্তে ওই মর্তবাসিনীকে নিয়ে আমি ক্ষণিক্ষণ অপেক্ষা করি ওই কৈলাসী করে। হরে রাম
তস্যৈ হরে ওম তস্যৈ হরে ওম তস্যৈ। নারায়ণ নারায়ণ হরি বল হরি বল হরি বল। মামা আমার নিমন্ত্রণ দিতে বলেছে সকলে দেবো করে কি, তাই মামার কথা অমান্য করতে পারি না, তাই এক মুখ এক করে সকলে দেবো করে কি নিমন্ত্রণ দেবো। হরি বল নারায়ণ। অগ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ অগ জয় নারায়ণ জয় নারায়ণ জয় অগ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় একে দেখি আমি দেখতে দেখতে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। এই ব্রহ্মলোকে অমরাপুরীতে কৈলাস শিখরে কোথাও বাজে না, কোথাও বাজে না শাক, কোথাও হয় না শঙ্খধ্বনি, কোথাও বাজে না মৃদঙ্গের ধ্বনি। কি আশ্চর্য! নীরব নিস্তব্ধ হয়ে গেল এই স্বর্গলোক স্বর্গপুরী। কি করি, কোথা যাই, কাকেই বা জানাই আমারে। প্রণাম দেবে পিতা। আয়ুষ্মান বাবু দেবশ্রী হ্যাঁ পিতা। হঠাৎ বৈকুণ্ঠ পরিত্যাগ করে এই ব্রহ্মলোকে আসার কারণ একটাই পিতা, কি? দেবাদি মহেশ্বর অর্থাৎ আমার মামা দেবসভার আয়োজন করেছে। দ্বাদশ বৎসর পূর্বে যে নৃত্য হয়েছিল অমরাবতীতে, সেই নৃত্য হবে আজ কৈলাস শিখর। সাধু সাধু দেবশ্রী, তুমি বড় সুসংবাদ নিয়ে এসেছো দেবশ্রী। দীর্ঘদিন পর কৈলাস শিখরে হবেন যদি সাধু সাধু তুমি দেবশ্রী, তোমার আমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করি। তুমি রহ পিতা নিমন্ত্রণ ছুটে চলে সেই কৈলাস ভুবন। বেশ, যাও যাও, গিয়ে তোমার মাতুলকে বলো আয়োজন করবে, আমি যথা সময়ে সেখানে উপস্থিত। তাই হবে পিতা। সাধু সাধু সাধু। ওগো তারপরেতে যাবো আমি দেবরাজের কাছে, কার কাছে গিয়ে নিমন্ত্রণ জানাই। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। তাই তো
তস্মৈ শ্রী গুরুরে নমঃ। হায় রে আমার অমরাবতী, মন্দিরে আমার উৎসাহ হইতো অমরাবতী এক এক করে 33 কোটি দেবীকে সকলে আনন্দে ভক্তিত করত। মনসার কারণে ছল করে নিয়ে গেল মরতে হবে। পরামর্শের তলায় বলেছে সেই নাকি দাদা প্রশ্নের জন্য নিয়ে গেল। যাবার সময় উৎসাহ অভিশাপ করে গেছে, যতদিন মতধাম থেকে এই অমরাবতী আসবে না ততক্ষণ অমরাবতী বন্ধ থাকবে। পূর্ণভাবে আমার সাজা দিয়েছে তুমি, পূর্ণভাবে আমার সাজা দিলে। আমি জীবনে ভাবিনি ভোলা মশাই গনায়া আমার কাছে এমন করে ছল করে আমার জ্ঞান মানিকে নিয়ে গেল মত হবে। ততদিন থেকে অমরাবতী বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে। সবাই বারবার আমি অপেক্ষা করে হে দেবরাজ ইন্দ্র, উষাগুলোকে মর্তামে নিয়ে গেল, কখন আসবে, কখন আমরা ঋতু দেখবো, কখন আসবে? সুজন, তুমি কিনে নেমে এসো সুজন। বারবার শুধু অপেক্ষা আছি, তার কত মানে নারায়ণ 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 নারায়ণ। প্রণাম নেবেন দেবরাজ। আমি দেবর্ষি নারদ, বড় নারদ, তোমার হাসি কত দেখে মন আমার বিচলিত হয়তো জিজ্ঞেস করার ইচ্ছা হয়, কি তুমি আনন্দ কেন করছো? আনন্দ? আমি তো বড্ড সুখবর নিয়ে এসেছি দেবরাজ। সুখবর? হ্যাঁ, বলো বাসা বলো, কি সুখবর? তবে শোভন করো, 10 বৎসর পূর্বে যে নৃত্য হয়েছিল আপনার অমরাবতীতে, সেই নৃত্যের আয়োজন করা হয়েছে আজ কৈলাসে করে। কি বলছো তুমি? হ্যাঁ, কে নৃত্য করবে? নৃত্য অন্য কেউ নহে। মনে হয় ভালো বয়স নৃত্য করে বুঝি না তাহলে তাহলে নন্দিনীতে নৃত্য করবে না, তাহলে কে? তবে শোনো দেবরাজ, অন্য কেউ নয়, আপনারই পরম নর্তকী সে অসাধনে এসেছে, সে কৈলাসে করে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার কৈলাসে এসছে, সেটাই ভাবছিলাম। আমার উষা কখন আসবে? সময় হয়েছে, দাদা বছর পূর্ণ হতে কিঞ্চিত সময়। তবে দেবরাজ, হ্যাঁ, আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে চলো, নিমন্ত্রণ নাও, আর ছুটে চলো সেই কৈলাস ভবনে আপনার উষাধনীকে দর্শন করতে। দাও দাও। নীল প্রভু, তাই বলছি, তুমি কি জিজ্ঞেস করছো? এমন কি কথা জিজ্ঞেস করছে? বহুদিন হয়ে গেল ওষুধ দেখিনি, কেমন আছে? খুব ভালো, কিন্তু প্রভু গো, সে যে তার পরম স্বামীকে হারিয়েছে। কি বলছো? স্বামী ভিখারিণী হয়ে কৈলাসে করে এসেছে একমাত্র স্বামী পাওয়ার জন্য। সাথে নিয়ে গেছে অন্য কেউ, সাথে অন্য নেই? না, বুঝেছি বুঝেছি দেবসাদ, তুমি আমায় নিমন্ত্রণ করেছো, আমি যাবো? বড় নয় তো আমি, বহুদিন হয়ে গেল ওষুধকে দর্শন করিনি, যাবো। তুমি যাও, আসো। তাই হবে প্রভু। সাধু সাধু সাধু। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো তারপরে যাবো আমি সর্বদেবের কাছে, তার কাছে নিমন্ত্রণ জানাই যে। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয়। হরি বল নারায়ণ নারায়ণ। তাই কৃষ্ণ নাম বদলে নিয়ে এবার স্বর্গমর্ত বাদালে ভব করিব আহ্বান, কিন্তু বিলম্ব নয়। নারায়ণ নারায়ণ। তাই মনের কথা বলতে এই মুহূর্তে ছুটে যাব আমি আমার মামির কাছে। নারায়ণ নারায়ণ। হরি বল নারায়ণ নারায়ণ।
অন্ধকারে পরিণত হয়েছে এই অমরাবতী। কি করে আলোকিত হবে? যবে থেকে অনুরক্ত উষা আমাদের অমরাবতী পরিত্যাগ করে চলে গেছে, তবে থেকে মনে হয় আমরা সঙ্গীত ভুলে গেছি। কিন্তু কি করব, সঙ্গীত ভুলে গেলে তো এই পৃথিবীতে সবই শেষ হয়ে যাবে। অমরাবতীতে নৃত্য পরিবেশন হোক আর না হোক, আমাদেরকে সকলকে নিয়ে সর্বদা সঙ্গীত চর্চা বিদ্যায় মেতে থাকতে হবে। কোথায় রম্পা, কোথায় উর্বশী, আশিস হই, কোথায় সখারা, তোমরা তাড়াতাড়ি এসো। বলো ও সই, কি হয়েছে বলো তো? বারবার আমাদের অনুরোধ তুষারের কথা মনে পড়ছে। সত্যি কথা শোন, যবে থেকে তারা অনুশক্ত জীবন পেয়ে এই অমরাবতী পরিত্যাগ করে চলে গেছে, যেন মনে হয় এই অমরাবতী যেন শূন্যে পরিণত হয়েছে। তাই চলো সকলে মিলে আমরা অনুরক্ত অনুসারে মঙ্গলে কামনা করবো এবং তাদের শুনে শুনে আমরা সঙ্গীত চর্চা করবো। কেমন? বেশ। তাই হবে সেই